হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো সকাল সকাল উঠে গিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমার ভাইজি আমার ভাইয়ের মেয়ে, তো তার 1 মাস পূর্তি জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে ইনভাইট করা হয়েছিল আমাদের। তো আমি রেডি হওয়ার জন্য দেখো আজকে আমি শাড়িটা বার করেছিলাম পরবো বলে, আর তার সঙ্গে ম্যাচিং কিছু অর্নামেন্টস রয়েছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে খুব বড় কোনো ইভেন্ট নয়, তবে যেহেতু আমি পিসিমণি এবং সে আমার ভীষণ 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 কাছের একজন, তো তার পিসিমণি বলে কথা, তো স্টাইল তো বানতা হয় না। তো তার জন্য আমি খুব সুন্দর করে ম্যাচিং করে নিয়েছিলাম যে এইগুলো আজকে পরবো। ইভেন্ট যত ছোট হোক আর বড় হোক, যে যার কাছে ইম্পর্টেন্ট তার জন্য তো সেজেগুজেই যাওয়া উচিত, তাই না? সো আমি রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে, একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত রেডি। এবং রেডি হওয়ার পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ করে নিই। আর দেখো আমার পিসি হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছে, আমার মা লাল পাড় শাড়ি পরে রেডি রয়েছে, এবং আমরা খুব মজা করছিলাম সেই সময় বেরোনোর আগে। তো ক্যাবটা বুক করে যাওয়ার কথা ছিল, তাই আমরা একটু ওয়েট করে নিচ্ছিলাম। আমার ছেলেও বসে রয়েছে, ওয়েট করছে। সো আমরা বেরিয়ে পড়েছি ক্যাব বুক করে। রাস্তা বেশিক্ষণে ছিল না, 15 থেকে 20 মিনিটের রাস্তা ছিল। আর আজকে খুব একটা বেশি ঠান্ডাও ছিল না, শীত ছিল না, তাই আমি কোনো শল বা সোয়েটার গায়ে দিইনি। তো বেরিয়ে পড়েছি, একটু হালকা হালকা রোদ ছিল, খুব ভালো লাগছিল আর কি। এই শীতের মরশুমে একটু হালকা রোদ থাকলে ভালো লাগে, তবে এই রোদটা কিন্তু গ্রীষ্মকালে আর ভালো লাগবে না। এনিওয়েজ, যাওয়ার জন্য যে প্রস্তুত হয়েছিলাম এবং খুব আনন্দ হচ্ছিল যে পুচকিটার সাথে দেখা হবে। আমরা চলে এসেছি, এবং এই যে আমার মা আমার পুচকিটাকে কোলে নিয়ে বসে আছে, যেহেতু ওনার ছোট বোনের নাতনি, যে সেই ছোট বোন যে এখন আর এই পৃথিবীতে নেই। তো বুঝতেই পারছো কতটা আপন, কতটা নিজের হতে পারে আর কি। আমারও ভীষণ আপন। আমার ছোটো মাসি আমার বন্ধু ছিল, আমার পার্টনার ছিল। যাই হোক, ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যে সম্পর্ক চলছিল। আর এই যাকে দেখলে সে হচ্ছে আমার ছোট ভাই, আমার ছোটো মাসির ছোট ছেলে। আর এই পুচকিটা হচ্ছে আমার ছোটো মাসির বড় ছেলের মেয়ে। তাকেও কিন্তু জন্মাতে দেখেছি। যাই হোক, একসঙ্গে আড্ডা হলো, অনেকক্ষণ কথা হলো, খাওয়া দাওয়া হলো। এই আমার বাবা দেখছো বসে বসে খাচ্ছে, খেয়ে তাড়াতাড়ি উনি বেরিয়ে গেছিলেন কাজে। তো আমরা সবাই মিলে আড্ডা মারছি আর কি, ঠাট্টা করছি। এই সবার মধ্যে কিন্তু আমার ছেলে ভারী রিজার্ভ এবং চুপচাপ, তোমরা ব্লগে নিশ্চয়ই বুঝতে পারো। যাই হোক, ভাবলাম যে আজকে এই ছোট্ট একটা আনন্দের দিন শেয়ার না করলেই নয়। এই যে পুচুসোনা আমার কোলে বসে আছে। আমার ছোটো মাসি যেহেতু আমাকে প্রচণ্ড আদর দিয়েছে, তাই এবার সে ফিরে এসেছে যখন, তাকে প্রচণ্ড আদর দেবো, এবং একে কিন্তু আমি পিঙ্কি বলে ডাকবো আর কি। দেখছো কত কান্নাকাটি করছে, সারাদিন ঘুমিয়েছে। আমি তো ওকে খোঁচা মেরে মেরে তুলছি, সে উঠছে, চোখ খুলছে, একটু একটু করে খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে, এই করে করে সারাদিন চলে গেছে। দেখছো কীরকম বিরক্ত হচ্ছে আমার উপর। হবেই তো, আমার ছোটো মাসি বলে কথা, তাই না? যাই হোক, খুব সুস্থ থাকুক, ভালো থাকুক, তোমরাও তাকে আশীর্বাদ করো, সে যেন ভীষণভাবে সুস্থ থাকুক, তার বাড়িতে সে যেন ফিরে যাক, খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক। এই করে আজকে আমাদের দিন কেটেছে। আমরা অনেক কিছু লাঞ্চ করেছি আজকে, ফিশ কাটলেট, মাটন, ফ্রাইড রাইস, রায়তা, স্যালাড, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। তারপর চাউমিন। দেখছো সবাই মিলে কীরকম খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, এর মাঝেই আমাদের দিনটা আজকে খুব সুন্দর করে কেটে গেছে। আমরা আনন্দ করেছি, অনেক কথাবার্তা বলেছি। এই দেখো সবাই মিলে একসাথে বসে আছি। এই দিনগুলো খুব কমই পাওয়া যায়, তাই না? তো যখনই পাওয়া যায় এটাকে গ্র্যাব করে নেওয়া উচিত। এই যে দেখছো, ওটা হচ্ছে পুচুটার মা, পুটি রানী। যাই হোক, ওকে আমরা ভালোবেসে আদর করে পুটি বলি, ওর আসল নাম সৌমি। এই যে পুচি রানীর মধ্যে ঘুমিয়ে পড়েছে, দেখো পুচু কীভাবে ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে ঘুমিয়েই দিন কাবার করে দেয়। যাই হোক, এই দেখছো ছোট ভাইটা সব সময় আমার সাথে লাগে, আমি ওর পেছনে লাগি, ও আমার পেছনে লাগে। এটাই হচ্ছে আমাদের বন্ডিং, এবং এটা এখন থেকে নয়, এটা খুব ছোটোবেলার থেকে আমাদের এরকমই বন্ডিং। এই যে এবার দেখছো কীভাবে তাকাচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তা তোমরা পুচু সোনাকে আশীর্বাদ করো, এবং আমার এই ফাতমা ব্লগ পেজটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার ইউটিউবের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, টাটা।